আজ বিপদই আছে বলতে হবে, কারণ রাত 10টা পেরিয়ে গেছে, এখন পর্যন্ত তালাশের শুটিং শুরু করতে পারিনি আমরা, কারণ মাত্র আমার উপস্থাপনার অংশটুকু লেখা শেষ হলো। এদিকে শুক্রবার এবং সামনে 2-3 পর ঈদ, এবং পুরো অফিস মোটামুটি তালাশ টিমের লোকজন ছাড়া তেমন কেউ নেই। সবাই কেউ হয়তো বাড়ির পথ ধরেছে, কেউ হয়তো ছুটির কারণে আসেনি, কিন্তু আমাদের তো 24 ঘন্টা মানে 365 দিন কখন আসতে হয় কখন যেতে হয় সেগুলোর কোনো ঠিক ঠিকানা নাই। যাই হোক, এরকম বিপদ আগেও হয়েছে, এবং এর আগের দিনের তালাশের শুটিং নিয়ে বিহাইন্ড দ্য সিন তৈরি করার পর আপনারা আরও বেশি আগ্রহী হয়ে উঠেছেন পেছনের ঘটনাগুলো দেখার জন্য। আমরা কিছুক্ষণের মধ্যে শুটিংয়ের জন্য চলে যাব বলে আশা করতে পারছি। তেল বা ডিজেলের ড্রাম মনে হয় এগুলো জেনারেটর চালানোর জন্য। আপনাদের তো কোনো প্রিপারেশন দেখতেছি না, আজকে শুটিং হবে এখন পর্যন্ত শুরু করতে পারলাম না। আপনি কি ঈদের পাঞ্জাবি পরে আসছেন? না, ঈদের পাঞ্জাবি নেই, আগের পাঞ্জাবি। তাহলে আজকে একটু ঈদের ভাব নেবে? ঈদের ভাব নিলাম। ঈদের ভাব? ঈদের ডাটা আপনি কি ব্যাপার তোমার এখানে কি? আসছিলাম দেখতে এসে কেমন হ্যাঁ? ঈদের সমস্যাটা কেমন আর যানজটটা কেমন কীভাবে হয়েছে, এই জন্য আসলাম দেখা সাক্ষাৎ করি। তোমার তো ভাবসাব দেখে মনে হয় তুমি তালাশের উপস্থাপনা করবা। তালাশের অবস্থা আসতে আমি তালাশকে অনেক প্রিয় মনে করি। আর তালাশ যখন থেকে শুরু হয়েছে 2000 ইয়ার থেকে, তখন থেকে আমার তালাশ অনেক জনপ্রিয় আমার কাছে। কিন্তু আমি আসলে তালাশকে নিয়ে অনেক সময় অনেক জায়গায় গল্পও করি, কিন্তু তালাশের মতো যদি আরও কয়েকটা জিনিস যদি থাকতো, আরও কয়েকটা জিনিস যদি সরকার বাইর করতো, তাহলে আরও আমাদের এই বাংলাদেশটা আরও উন্নত হয়ে যেত, আরও অনেক কিছু থেমে যেত। আর এমন রহস্য ঘটনাগুলো যারা তারা উপস্থিত করে ধরে, এই জিনিসগুলা এমন পরিস্থিতি হয় মানে কাউকে বোকাকেও কিন্তু চালাক বানায় ফেলায়। কিন্তু অথচ যারা চালাক হয় তারা কিন্তু আসলে অনেক সময় কিন্তু জোকের মতন আস্তে আস্তে খিসে যায়। বলে এই তালাশ কখনো কাউকে ছাড়তে চায় না। আর তালাশ অনেকের কাছে মানে জনপ্রিয়, এমন জনপ্রিয় যে যারা এক পর্ব দেখলে আবারও বারবার পর্বগুলো দেখতে চায়। তা আসলে আমার কাছেও এরকম অনেক ভালো লাগে। অনেক এরকম একটা সিস্টেম হয়েছে যে মানে অসাধারণভাবে। আজকে তালাশের সেটে একটা অদ্ভুত ঘটনা ঘটলো। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে ঈদ উপলক্ষে যে অনুষ্ঠানগুলো করা হচ্ছে তার মধ্যে একটাতে বাংলা চলচ্চিত্রের অন্যতম প্রধান একজন নায়িকা এসেছিলেন। তারপর অনুষ্ঠানের রেকর্ডিং শেষে গল্পে গল্পে তিনি জেনেছেন যে আজকে তালাশের শুটিং চলছে, তো তিনি খুবই আগ্রহ দেখান যে তালাশের শুটিং কীভাবে হয় সেটা দেখতে চান। তারপরে উনি এখানে এসেছিলেন। আপনারা দেখুন সেই নায়িকার সামনে আমরা আমাদের নতুন উপস্থাপক আলম তালাশ সম্পর্কে কি বলছেন। তালাশে যে ডাইরেক্টর আমরা দিতে চেয়েছিলাম, তালাশ যখন প্রথম বাইরে ছিল তখনই মনে করেন তালাশ অনেকে চিনতে পারে না। কিন্তু আসলে তালাশ এমন একটা তালাশ যে তালাশটা মনে করেন কেউ এই নামটা কেউ একবার যারা কানে শুনে তারা কোনোদিন ভুলতে পারে না, ভুলতে পারে না। কিন্তু আসলে যখন তালাশটা মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠতে চেয়েছিল, তখন আসলে মনে হয় 3-4 মাসের ভিতরে অনেক জনপ্রিয় হয়ে গেছে। যাই হোক, আমরা নায়িকার চেহারা দেখাতে পারলাম না, কারণ উনি ব্যক্তিগতভাবে অনুরোধ করেছেন এটা যাতে না দেখানো হয়। আমরা তার প্রতি সম্মান প্রদর্শন করে চেহারা দেখালাম না। আমরা পরবর্তীতে যদি অনুমতি পাই তার সাথে আসলে তালাশ নিয়ে দীর্ঘক্ষণ কথা হয়েছে। তিনি তালাশের বেশ কিছু বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন এবং তার অনেকগুলো ডায়লগ পছন্দ। যদি তার অনুমতি ভবিষ্যতে পাওয়া যায় সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। এরপরে আমরা আলমকে নিয়ে শুটিং শুরু করে দিই, কারণ আমাদের আজকের উপস্থাপক হলো আলম। এই বেদাল লাইনে নিয়ে করো এখানে না, ওই যে ওখানে যে করতে হবে। তালাশের নতুন উপস্থাপক। মানুষের জনপ্রিয়, কিন্তু তালাশ এমন তালাশ মানুষের কাছে যে কোনো জিনিস প্রকাশ করতে চায় না। কিন্তু যারা তালাশ দেখে তারাই বুঝতে পারে তালাশ কীভাবে কাহিনীগুলো দেখায়। কিন্তু অনুসন্ধানে আপনারা যা কিছু দেখছেন তার জন্য আপনারা নিশ্চিত, কিন্তু অনুসন্ধানে আমরা যা কিছু নিয়ে আসছি তাই নিয়ে আপনাদের কাছে উপস্থিত। জলে বাস করে কোনোদিন কুমিরের সাথে পারা যায় না, বেজাল বা গড় বা নারীর সাথে সংসার করে এবারে তালা সুমনকে নিয়ে। সুমন যদি এমন তার হয় তাহলে সুমনের জন্য
অনেক কিছু ধরনের প্রশাসনের কাছে আমরা যেতে পারি, কিন্তু তালাশ যদি একবার যেতে পারে তাহলে সুমনের অবস্থাটা কেমন ধরনের কথা বলতে শুনতে চায়। কিন্তু গোপন ক্যামেরা আলো, কিন্তু বেশ কয়েকদিন ধরে তালাশ টিমের কাছে সুমনের গ্রামের বিভিন্ন ধরনের রিপোর্ট আসলো। এবার তালাশ টিমের চোখ পড়লো সুমনের দিকে। সকালেতে সন্ধ্যা 3 দিন পর্যন্ত তালাশের ক্যামেরা সুমনের পিছনে, কিন্তু সুমন যেতগুলোই ঘটনায় ঘটছে কিন্তু সব কিছুই সুমনের প্রকাশে দাঁড়িয়ে গেছে। আলম, কেমন লাগলো উপস্থাপনা করে? অবস্থানটা আমার খুবই জনপ্রিয় মতো লাগলো আর কি, খুবই ভালো লাগলো। আর এই ক্যারেক্টারটা খুবই দেখার মতো নাকি এরকম। তো এখানে যে নায়িকা আসলো তোমার কেমন লাগছে? নায়িকাটা তালাশ টিমের কাছে আসা, নায়িকা যা কিছু দেখছে দেখে তো উনি আরও উজ্জ্বল হয়ে গেল, আরও তার মনের আনন্দ এসে গেল, যে আনন্দটা আমরা কিভাবে প্রকাশ করব এবং কিভাবে মানুষকে প্রচার করব, এটাই অমূল্যভাবে দেখা গেল আর কি। আচ্ছা, আমার কাছে মনে হয় তুমি তালাশের তাহলে এখন থেকে উপস্থাপনা করতে পারবা। তালাশ সংস্থানের কারণে আসলে যদি মানুষের যদি চেষ্টা করে তাহলে অনেক কিছু হয়, আবার মানুষ যদি চেষ্টা যদি না করে, মন থেকে যদি না চায় তাহলে কিন্তু পাওয়া যায় না। কিন্তু তাহলে আল্লাহর কি মতো এবার মন কি থেকে চাওয়া যায়। তালাশটা তুমি করবা উপস্থাপনা নাকি আমি করতে হবে? তালাশ তো আপনিই করবেন, কিন্তু আসলে তালাশটা পাশাপাশি যদি রাখেন তাহলে। তো যাই হোক, এখন যেহেতু আলমকে পাওয়া যাচ্ছে সামনের দিনগুলোতে, সে তালাশের উপস্থাপনার ক্ষেত্রে সহযোগিতা করবে, কিন্তু সামনের দিনগুলোতে যেহেতু পাওয়া যাবে, আজকের দিনটা আমি করে দেখি। এই কি অবস্থা দাদা বিশ্বজিৎ? ওকে ভাই যাবো। অ্যাকশন। তালাশ আপনাদের বিশ্বাস এবং আস্থার জায়গা। আপনারা যে কোনো সমস্যাতেই তালাশকে স্মরণ করেন। আমরা ভোর হইতে হইতেই মোটামুটি বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তো আপনারা দোয়া করবেন আমরা যেন ভালোভাবে বাড়ি পৌঁছাইতে পারি। এই তো আপনাদেরকে ঈদের শুভেচ্ছা, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমরা এবার নিজেরা কিছু ছবি তোলা, ঘাট ঢুকাও এর ভেতরে ছবি তোলা করি। সবাই নারীর টানে বাড়িতে যায় আর আমরা ঘুমের টানে বাসায় যাব। সারা রাত শুটিং, কালকে 2টায় আবার অফিস। সবাইকে ঈদ মোবারক। ঈদের শুভেচ্ছা বাংলাদেশের জনগণকে, যারা তালাশ প্রোগ্রামটা দেখে এবং যারা তালাশ প্রোগ্রামটা তৈরি করে অক্লান্ত পরিশ্রম করে, তাদের সকলকে ঈদের শুভেচ্ছা ও ধন্যবাদ। তালাশটা হইলো কি, তালাশটা আমার করতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, কষ্ট হইলেও কোনো মনে আসে না, কিন্তু তালাশটা খুব ভালো। আপনারা সবাই দেখেন, দেখে আমাদের জানান। ঈদ মুবারক। তুমি যে মোবাইল কিনছো কিস্তিতে, সেটা নিয়ে তো অনেকেরই আগ্রহ, কিস্তিতে কিনতে চায়। তুমি নাকি আরো কিস্তিতে কিনছো কয়েকটা মোবাইল। এটা বলা যাবে না, হ্যাঁ বলা যাবে না, রহস্য। আচ্ছা, যাই হোক, আমরা তো শুটিং এর আজকে ঈদের আগে শেষ শুটিং। তুমি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলো। সবাইকে ঈদ মোবারক। যারা তালাশ দেখে দীর্ঘস্থায় অপেক্ষা থাকে শুক্রবার 9:30 তালাশটা দেখবো, কিন্তু যারা কাজ করে, এরা যে সন্ধ্যায় আসে সারা রাত জায়গায় দেখে, তাদের যে কী পরিমাণ কষ্ট তারা না দেখলে বুঝতে পারবে তালাশটা কী জিনিস। ঈদের শুভেচ্ছা দেবো না তালাশের দর্শকদের? আপনাদের ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা রইল আপনাদের জন্য। বা আলমকে দিয়ে তালাশের উপস্থাপনা করার বিষয়টি আসলে শুধু মজা করার জন্য ছিল। আপনারা জানেন যে আমরা সারা রাত জেগে পুরো টিম, অনেক লোকজন মিলে পরিশ্রম করে এসব কাজকর্ম করি। তার মধ্যে নিজেদের মতো করে আমরা আসলে আনন্দ বিনোদন তৈরি করে নিতে হয়। আলম আমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে এবং আমরা তার সাথেও খুব ভালোভাবে মিশি এবং
একটা কথা বলতে চাই যে তার সরলতা এবং তালাশের প্রতি তার যে এক ধরনের অনুভূতি, তার যে নিজের চেষ্টা যে হ্যাঁ সেও পারে, এটা আমাদেরকে উদ্বুদ্ধ করে। এই জন্য মাঝে মাঝে তাকে ডেকে আমরা তার ভালো লাগার জন্যও কিন্তু এই ধরনের কাজকর্ম করি। আমরা জেনেছি যে আপনারাও অনেকে তালাশের মতো করে উপস্থাপনা নকল করতে পারেন বা এই ধরনের করে উপস্থাপনা করতে পারেন। আমরা চাইবো কিন্তু যে যদি এরকম ভিডিও পাঠাতে পারেন বা যদি এরকম কেউ এক্সপার্ট থাকেন তাহলে কিন্তু আমাদের কাছে চলে আসতে পারেন, আমরা তাহলে কিন্তু করতে পারবো। মানে ওই আপনারা যদি তালাশের মতো করে উপস্থাপনা করতে পারেন, আমরা সেটাও তুলে ধরতে পারি আমাদের এই ইউটিউব চ্যানেলে। তালাশের আরও একটি পর্বের শুটিং শেষ হলো, তালাশের 125তম পর্বের শুটিং শেষ হলো। আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা। আশা করি সবাই একটা রঙিন ঈদ পালন করবেন। আপনারা জানেন যে শুটিং শেষ হওয়ার পরপরই আমাদের প্রিয় গন্তব্য ডাইনিং টেবিলে চলে যায়। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য।